আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে উৎস একাডেমিতে স্বাগতম। আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে সসীম ধারার 13.2 যে অনুশীলনীটা আছে সেটা ইনশাআল্লাহ আমরা শেষ করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের ভিডিও ক্লাসটা স্টার্ট করে দিই। আর তুমি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবা। তো চলো আমরা শুরু করি। তো 13.2 এর সবগুলো অঙ্ক কিন্তু গুণোত্তর ধারার অন্তর্ভুক্ত। এখন প্রশ্ন হচ্ছে যে গুণোত্তর ধারাটা কি, আর এই গুণোত্তর ধারা সংবলিত যেই সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আগে আমরা জানবো, বেসিকটা আগে জানবো, তারপর আমরা ম্যাথগুলো করা স্টার্ট করে দিব। তো চলো আমরা স্টার্ট করি। মনে করো আমি একটা ধারা লিখলাম, যেমন এই ধারাটি হচ্ছে 2 + 4 + 8 + 16, তাই না? এটি একটি ধারা। এখন আমি গুণোত্তর ধারা কিভাবে চিনবো? গুণোত্তর ধারা কিভাবে চিনবো? আমার কথাটা শোনো, কিভাবে চিনবা? দ্বিতীয় পদের সাথে, দেখো এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, তাই না? দ্বিতীয় পদের সাথে প্রথম পদ তুমি ভাগ করো, 4 এর সাথে 2 ভাগ করো, কত পাচ্ছ তুমি? 2 পাচ্ছ না? ঠিক আছে। আবার তুমি তৃতীয় পদের সাথে দ্বিতীয় পদ ভাগ করো, কত পাও? 8 এর সাথে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 2 হয় না? আবার তুমি 16 এর সাথে তুমি 8 দ্বারা ভাগ করো, তাহলে কত পাচ্ছ তুমি? 2 পাচ্ছ না? অর্থাৎ প্রতিনিয়ত যদি তুমি পরের যে পদটা, অর্থাৎ দ্বিতীয় পদের সাথে প্রথম পদ যদি ভাগ করে, বা তৃতীয় পদের সাথে দ্বিতীয় পদ ভাগ করে, যদি প্রত্যেকটা অবস্থায় যদি তুমি সেম মান পাও, ভাগের মাধ্যমে যদি তুমি সেম মান পাও, তাহলে সেটা হয়ে যাবে কি? গুণোত্তর ধারা। ঠিক আছে। আর এর আগের 13.1 আমরা করেছিলাম বিয়োগের মাধ্যমে, তাই না? ওইটা তো সমান্তর ধারা, আর এটা ভাগের মাধ্যমে যাবে। অনুরূপভাবে আমি আরেকটি ধারা লিখতেছি, এখানে দেখো 3 + 9 + 27 ডট ডট। ঠিক আছে। এইটা একটা গুণোত্তর ধারা। কিভাবে দেখো তো? তুমি দ্বিতীয় পদের সাথে প্রথম পদ ভাগ করো, 9 সাথে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 3 হয়। আবার 27 এর সাথে 9 দ্বারা ভাগ করো, তাহলে কত হয়? 3 হয়। অর্থাৎ ভাগের মাধ্যমে দ্বিতীয় পদের সাথে প্রথম পদ ভাগ করছো, 3 পাইছো। আবার তৃতীয় পদের সাথে দ্বিতীয় পদ ভাগ করছো, তুমি 3 পেয়েছো। প্রত্যেকটা অবস্থায় যদি তুমি এই যে তুমি সেম মান পাচ্ছ, তাহলে তুমি বুঝতে পারবা যে এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা। এখন গুণোত্তর ধারার সাধারণত দুটি সূত্র। প্রথম সূত্রটা কি? অর্থাৎ সাধারণ পদ নির্ণয়। ওই যে এনতম পদ, মনে করো এটা একটা ধারা তোমাকে দিয়ে দিবে, তারপর তোমাকে বলবে এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তোমাকে বলবে সপ্তম পদ কত। এই যে অজানা পদ তোমাকে নির্ণয় করতে যদি বলে, তাহলে তোমরা এই সূত্র অ্যাপ্লাই করবা যদি এটা গুণোত্তর ধারা হয়ে থাকে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ARn-1। ওকে, এখন এখানে কোশ্চেন হচ্ছে, এই যে আমরা সূত্রটা এখানে লিখেছি, এখানে তোমাদের কোশ্চেন হচ্ছে স্যার এ কি আর আর কি, তাই না? ওকে, এ হচ্ছে প্রথম পদ, এটা কি? প্রথম পদ। ঠিক আছে। এখন এই ধারাটার ভিতরে প্রথম পদ কে? 2। প্রথম পদ কত? 2। আর মানে কি? আর মানে হচ্ছে সাধারণ অনুপাত। তাহলে সাধারণ অনুপাতটা কি? এই যে তুমি দ্বিতীয় পদের সাথে প্রথম পদ ভাগ করেছিলা, ভাগ করে তুমি কত পাইছিলা বলো তো? 2 পেয়েছিলা না? এই যে দ্বিতীয় পদের সাথে প্রথম পদ ভাগ করে যেটা হবে সেটাই কি? সাধারণ অনুপাত। ঠিক আছে। আর এন কি? ওই যততম পদ বের করতে বলবে, যদি বলে 7তম পদ বের করো, এন এর জায়গায় 7 লিখবা। যদি 10ম পদ বের করতে বলে, এন এর জায়গায় জাস্ট কি করবা? 10 লিখবা। ওকে, বুঝতে পারছো এই সূত্রটা? হোপফুলি বুঝতে পারছো। ওকে, এখন দ্বিতীয় সূত্রটা কি হচ্ছে? সমষ্টি নির্ণয় সূত্র। সমষ্টি নির্ণয়। তোমাকে একটা ধারা দিয়ে দিবে, দেন বলবে যে এটা সমষ্টি নির্ণয় করো। সমষ্টি নির্ণয়ের দুটি সূত্র। আচ্ছা, তো প্রথম সূত্রটি হচ্ছে Sn ইনটু Rn-1 ডিভাইডেড বাই R-1। এই সূত্রটা কখন? যখন 1 এর থেকে R এর মানটা বড়। বুঝো না এই জায়গাটা, আমি বুঝতে পারছি। ওকে, এখন যদি দেখো যে এই যে তোমার আর মানে কি বলতো? সাধারণ অনুপাতটা না? সাধারণ অনুপাত যদি 1 এর থেকে বড় হয় তখন এই সূত্র হবে। সেটা কিভাবে? যেমন দেখো এই যে এই ধারাটার দেখো তো, এখানে আর এর মান কত বলো তো? এখানে আর এর মান কত? এই যে দ্বিতীয় পদের সাথে প্রথম পদ তুমি ভাগ করবে না, অর্থাৎ 4 এর সাথে 2 ভাগ করে কত পাইছো তুমি? 2 পাচ্ছ না? এই সংখ্যাটা কি 1 এর থেকে বড় না? 1 এর থেকে বড় না? 2 কি 1 এর থেকে বড় না? দেখো, এই ধারা অনুযায়ী আমাদের সমষ্টি নির্ণয় সূত্র কিন্তু এটা দিয়ে করব, কারণ এখানে আর এর মানটা 1 এর থেকে বড়। আর এর মানটা 1 এর থেকে বড়। দেখো এই যে আর এর মানটা যে বের হয়েছে এটা 1 এর থেকে বড়, তাহলে এই সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে। এখন দ্বিতীয় সূত্রটা কোনটা? মানে এই সমষ্টি নির্ণয়ের আরেকটা সূত্র আছে, সেই সূত্রটা কি? a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। এই সূত্রটা আবার কখন হবে? যখন r এর থেকে 1 এর মান বড়। যখন r এর থেকে 1 এর মান বড়। মনে করো তোমার r এর মান বের হয়েছে -1, আর এর মান কত বের হয়েছে? -1। তাহলে এটা থেকে তো 1 বড়, -1 থেকে 1 বড় না? যদি আর এর মানটা 1 এর থেকে ছোট হয়, তাহলে আমরা কি এই সূত্র অ্যাপ্লাই করব। তাহলে সমষ্টি নির্ণয় সূত্র কয়টা তুমি দেখছো বলো তো? 2টা দেখছো। তো বুঝতে পারছো এই 3টা মেজর সূত্র। ওকে, এখন আমাদের আরো কিছু সূত্র জানা লাগবে। দেখো 3 নম্বর সূত্রটা কি? মনে করো তোমাকে একটা স্বাভাবিক সংখ্যা দিয়ে দিছে, সমষ্টি নির্ণয় সূত্র। সেই স্বাভাবিক সংখ্যা 1 + 2 + 3 + ডট ডট ডট।
n সংখ্যক স্বাভাবিক সংখ্যা দিয়ে দিছে। এখন এটা সমষ্টি, যদি কোনো স্বাভাবিক সংখ্যা থাকে তাহলে এটা সমষ্টি নির্ণয়ের সূত্র। সমষ্টি নির্ণয়ের সূত্র কি? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এটা স্বাভাবিক সংখ্যা থাকলে সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। ওকে, আচ্ছা এখন যদি স্বাভাবিক সংখ্যার যদি বর্গ থাকে, স্বাভাবিক সংখ্যার যদি বর্গ থাকে মানে 1 এর উপর স্কয়ার, 2 এর উপর স্কয়ার, 3 এর উপর স্কয়ার, বুঝতে পারছো? অর্থাৎ বর্গ যদি বর্গ থাকে, স্বাভাবিক সংখ্যার যদি বর্গ থাকে তাহলে এটা সমষ্টি নির্ণয়ের সূত্র কি হবে বলো তো? n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। ঠিক আছে, যদি দেখো যে স্বাভাবিক সংখ্যার বর্গ অর্থাৎ বর্গ থাকলেই এই সূত্র অ্যাপ্লাই করবা। ওকে, লাস্ট সূত্র, লাস্ট অর্থাৎ স্বাভাবিক সংখ্যার যদি ঘনের সমষ্টি যদি বলে, যদি ঘনের সমষ্টি যদি বলে কোথাও যদি যদি তুমি কিউব দেখো, কোন কিছুর উপর যদি কিউব দেখো তাহলে সমষ্টি নির্ণয়ের সূত্র হবে এইটা, অর্থাৎ n ইন্টু n প্লাস 1 বাই 2 তারপর হোল স্কয়ার। বুঝতে পারছো? অর্থাৎ এখানে আমরা সূত্র জেনেছি কয়টা বলো তো? কয়টা সূত্র? টোটাল 6টা সূত্র না, 5টা সূত্র না? এই 5টা সূত্র তোমাদের জানা লাগবে 13.2 করার জন্য। তো চলো, হোপফুলি তোমরা এই সূত্রগুলো বুঝতে পারছো এবং খাতার ভিতরে তুলেছো। এখন আমরা খুব তাড়াতাড়ি অনুশীলনের অঙ্কগুলো শুরু করে দিব। ওকে, তাহলে এখন আমরা অনুশীলনের অঙ্কগুলো শুরু করতেছি। তো তোমরা যারা বর্তমানে ক্লাস 10 এ পড়তেছো অর্থাৎ এসএসসি ব্যাচ 27, তোমাদের কিন্তু বইয়ের 5 নম্বর অঙ্ক এটা। আর যারা এসএসসি ব্যাচ 28, যারা অর্থাৎ যারা ক্লাস 9 এখন পড়তেছো তাদের বইয়ে কিন্তু এটা 2 নম্বর অঙ্ক, তাদের বইয়ে 2 নম্বর অঙ্ক। আমি আগেই ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা স্ক্রিনে এই প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এটা স্টার্ট করে দিচ্ছি, তাই না? তোমরা এই ধারাটা দেখতে পাচ্ছ, এখানে কি বলছে? একটা ধারা দেওয়া আছে, এই ধারাটির অষ্টম পদ নির্ণয় করতে বলছে, মানে তমপদ, তাই না? তমপদ নির্ণয় করতে বলছে। এখন তুমি জানো না অষ্টম পদটা কত, সেটা তুমি বের করবা। তো এই ধারাটির প্রথম অঙ্কে আমাকে কি করা লাগবে? প্রথম পদ বের করা লাগবে, তাই না? এখানে প্রথম পদ কত স্যার? প্রথম পদ এর মান কত? 64, তাই না? প্রথম পদ হচ্ছে 64। এখন কি করা লাগবে? সাধারণ অনুপাত বের করা লাগবে। সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত। আর কিভাবে বের করব? দ্বিতীয় পদের সাথে প্রথম পদ ভাগ করব, অর্থাৎ 32 সাথে তুমি কত? 64 দ্বারা ভাগ করবা। এখন 32 সাথে যদি 64 দ্বারা ভাগ করো তাহলে তুমি কত পাচ্ছ? 0.5, মানে কত? 1/2। বুঝতে পারছো? হাফ পাচ্ছ। ওকে, তাহলে আমাদের এর মানও বের করা হয়েছে, আর মানও বের করা হয়েছে। এখন তুমি অষ্টম পদ বের করবা। এখন আমরা জানি nতম পদ, nতম পদের সূত্র কি বলতো? ar n-1, কিন্তু আমাকে এখানে বলছে অষ্টম পদ বের করতে, তাহলে 8তম পদ। তাহলে এখানে এর মান কত? 64, আর মান কত? হাফ, আর মান কত? হাফ, n এর মান কত? 8, তার সাথে -1। তাহলে এখানে আলটিমেটলি কত হবে? 64 ইন্টু 1/2, 8 এর সাথে 1 বিয়োগ করলে কত হয়? 7। তাহলে এখানে কত? 64 ইন্টু, দেখো এখন এখানে ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেশন করবা। ঠিক আছে, তাহলে এখানে দেখো 1 এর উপরে 7 আছে, 2 এর উপরে 7 আছে। 1 টু দি পাওয়ার 7 করলে কত হয়? 1ই হয়। আর 2 টু দি পাওয়ার 7 করলে কত হয়? 2 টু দি পাওয়ার 7 করলে কত হয় বলো তো? 128। ওকে, তাহলে এখানে দেখো এটা একটা ভগ্নাংশ, এটাও একটা ভগ্নাংশ। ভগ্নাংশগুলো কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে। ভগ্নাংশগুলো গুণ থাকলে লবের সাথে লব গুণ হবে, হরের সাথে হর গুণ হবে। তাহলে 64 সাথে 1 গুণ করলে কত হয়? 64। আর 128 সাথে 1 গুণ করলে কত হয়? 188 হয়। এখন দেখবা এই মানটাকে মিনিমাইজ করা যায় কিনা। মিনিমাইজ কিভাবে করে? হোপফুলি তোমরা জানো যে 64 সাথে তুমি 64 সাথে 128 দ্বারা ভাগ করবা, কত আসতেছে বলো তো? হাফ আসতেছে। হাফ মানে কত? 0.5 মানে কত? হাফ। এটাই आंसर। বুঝতে পারছো? হোপফুলি তোমরা বুঝতে পারছো। বলো। ওকে, এখন আমরা 6 নম্বর অঙ্কটা সলভ করব। এসএসসি ব্যাচ 27 তোমাদের বইয়ে 6 নম্বর, আর এসএসসি 28 ক্লাস 9 এ যারা পড়তেছো ওদের কিন্তু 3 নম্বর অঙ্ক। ঠিক আছে, ওকে, তোমরা ধারাটি দেখো, এখানে কি লেখা আছে? 3 9 27। এই ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি। এখন আবার কি বলছে বলো তো? সমষ্টি। এখন আর তমপদ বলে না, সমষ্টি বলুক আর তমপদ বলুক, আমার এর মান এবং আর মান বের করাই লাগবে। ওকে, এর মানে কি? প্রথম পদ। তাহলে কি? প্রথম পদ এর মান কত? 3 এবং কি? সাধারণ অনুপাত, আর মান কত স্যার বলেন? আর মান কত? এই যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, 9 এর সাথে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 3ই হয়, তাই না? 3 হয় না? তাহলে এইটা একের থেকে বড় না? এই যে আর এর মান যে তুমি 3 পাচ্ছ, এটা একের থেকে বড় না? একের থেকে বড়। ওকে, ফাইন। এখন কি বলছে? তোমার 14 পদের সমষ্টি বের করতে বলছে। এখন আমার n তম পদের সমষ্টির সূত্র কি? n পদের সমষ্টির সূত্রটা কি হবে? n। আচ্ছা, কোন সূত্রটা হবে? সমষ্টিতে দুইটা সূত্র, একটা হচ্ছে একের থেকে আর এর মানটা যদি একের থেকে বড় হয়, দেখো একের থেকে কিন্তু বড় আর এর মানটা, তাহলে কোন সূত্র হবে? যেহেতু আর এর মানটা বড় তাহলে আরটা আগে আসবে, এটা মনে রাখতে পারো তুমি, যেহেতু আর এর মানটা বড় একের থেকে তাই আর আগে আসবে, আর -1। তাহলে এখানে কততম পদ বের করতে বলছে? 14তম পদ। 14, তাহলে n এর জায়গায় কত হবে? 14তম পদ is 14th। তাহলে এখানে কত? এর মান কত? এর মান হচ্ছে 3। আর মান কত স্যার? আর মান কত? 3।
আর n এর মান কত 14 মাইনাস কত 1, আর নিচে r এর সাথে 1 বিয়োগ, r এর মান কত 3, 3 এর সাথে 1 বিয়োগ করবা, তাহলে দেখো উপরে 3 থাকে আর নিচে কত থাকে বলো তো, এই 3 এর সাথে 1 বিয়োগ করলে কত হয় 2, আর এই পাশে 3 - 40 - 1। এখন এটাকে তুমি কিভাবে করতে পারো, দেখো একটা একটা জিনিস বুঝো, এখানে মনে করো এরকম আছে 2/3 ইন্টু এক্স এরকম আছে, এটা কিভাবে লেখা যায় দেখো তো, এটা দুইটা ভগ্নাংশ না, এটা ভগ্নাংশ না, এটা তো ভগ্নাংশ, এক্স এর নিচে 1 আছে না, ভগ্নাংশগুলো গুণ থাকলে কি লবের সাথে লব গুণ, হরের সাথে হর গুণ, অর্থাৎ 2 এর সাথে x গুণ করলে কত হয় 2x, আর 3 এর সাথে 1 গুণ করলে কত হয় 3। তাহলে এই জিনিসটা আমি এইভাবে লিখতে পারি না, মানে এরকম থাকলে আমরা কি এই 2/3 আলাদা করে লিখতে পারি না, এখন এইটাকে তুমি এভাবে লিখতে পারো না 3/2, আর এই পাশে কত আছে 3 - 40 - 1, এটা কিন্তু অ্যান্সার, আর কিছু করা লাগবে না, আর না করলেও চলবে, এখানে তুমি নাম্বার পেয়ে যাবা, বুঝতে পারছো? এখন আমরা তোমাদের বইয়ে 7 নম্বর অঙ্কটা করবো, এসএসসি 27 ব্যাচ, তোমাদের 7 নম্বর বইয়ের অঙ্ক, আর ক্লাস 9 এ যারা পড়ো তাদের 4 নম্বর অঙ্ক তোমাদের বইয়ে। ওকে, আমরা স্টার্ট করি। এখানে তোমরা একটা ধারা দেখতে পাচ্ছ, এখন এখানে বলছে ধারাটির কোন পদ 1/2, কোন পদ, যে তম পদ বলছে, এখানে সমষ্টির কথা বলে নাই, তার মানে তম পদের সূত্রই এখানে বসবে। তো চলো, তাহলে আমাদের কত এখানে প্রথম পদ, প্রথম পদ কত স্যার, এখানে এর মান কত, প্রথম পদ এ, এর মান কত, এখানে এর মান হচ্ছে 128 এর মান, তাই না? এরপর কি সাধারণ অন্তর, সাধারণ অনুপাত, অনুপাত, সাধারণ অনুপাত, আর আর মান কত, এই যে দ্বিতীয় পদের সাথে প্রথম পদ ভাগ করবা, অর্থাৎ 64 সাথে তুমি 128 ভাগ করবা। এই কিছুক্ষণ আগেই তো দেখলাম 64 সাথে 128 ভাগ করলে কত হয়, হাফ হয়, তাই না? হাফ মানে কত 0.5, হাফ মানে কত 0.5। ওকে, আচ্ছা, তাহলে দেখো এর মান আর মানটা বের হয়ে গেছে, এখন কি বলছে কোন পদ হাফ, তাহলে আমরা তো জানি n তম পদের সূত্র জানি, n তম পদ, পদের সূত্র কি বলতো, এ আর টু দি পাওয়ার n - 1 না, এ আর টু দি পাওয়ার n - 1। এখানে আমরা তো জানি না যে n তম পদ কত, আমরা তো n এর মানই বের করব, বলছে কত তম পদ হচ্ছে হাফ, আমি তো জানি না, জাস্ট এখানে হাফটা এই পাশে লিখলাম, আমরা n এর মান এখানে বের করব। তাহলে এখানে এর মান কত স্যার, এর মান হচ্ছে 128। যদি অজানা পদ যদি তোমাকে বের করতে বলে, আর যদি ভ্যালুটা দেওয়া থাকে ভ্যালুটা বাইরে লিখে দিবা। ওকে, আর এখানে আর মান কত স্যার, আর মান কত, আর মান হচ্ছে 1/2। ওকে, আমরা n এর মানই বের করব, n - 1, আর এখানে কত হাফ। ওকে, দেখো এই যে হাফের সাথে 128 গুণ আছে, ওই পাশে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ওই পাশে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে এখানে কত 1/2 n - 1, তাহলে এখানে গিয়ে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাই না? এরকম সিচুয়েশন, একটু ভেঙে করে দেখাচ্ছি তোমাকে, এরকম সিচুয়েশন ভাগ হয়ে গেছে, ভাগ মানে কি, এটা একটা ভগ্নাংশ, এই যে 128 এর নিচেও তো একটা 1 আছে, এটাও তো একটা ভগ্নাংশ, রাইট? এটাও একটা ভগ্নাংশ। এখন ভগ্নাংশগুলা যদি ভাগ থাকে তাহলে আমরা কি গুণের মাধ্যমে এদেরকে কনভার্ট করতে পারি, অর্থাৎ উপরেটা ঠিকই থাকবে, উপরেটা ঠিকই থাকবে, শুধু নিচেটা উল্টে যাবে, নিচের 1টা উপরে যাবে আর 128টা কি নিচে থেকে যাবে। তাহলে এখান থেকে কি হয় বলতো, এখানে 1/2 n - 1, তাহলে এই যে 128 এর সাথে যদি তুমি 2 দ্বারা গুণ করো তাহলে কত হয় 256, অর্থাৎ 1/256। বুঝতে পারছো, ওই যে একের সাথে 1 গুণ, 2 এর সাথে 256 গুণ হয়েছে। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, তো তোমরা তো লগারিদম পড়ছো তাই না? লগারিদমে কি হয় বলো তো, হয় তুমি এই পাওয়ারটা সমান করো, আর না হয় চলক সমান করো, তাই না? দেখো এখানে হয় তোমাকে পাওয়ার সমান করতে হবে, নয়তো তোমাকে এই যে হাফগুলা সমান রাখতে হবে, যাতে তুমি একটাকে ভ্যানিশ করতে পারো। কিছুই বুঝো না আমি জানি, ওকে এখন বুঝবা। দেখো, আচ্ছা দেখো, তাহলে এখানে করতেছি, এখানে কত 1/2 টু দি পাওয়ার কত n - 1, আর এই পাশে দেখো আমরা এখানে আমি হাফ নিব, কেন হাফ নিব, কারণ উভয় পক্ষে আমি হাফগুলা কেটে দিতে চাচ্ছি, তাহলে আমার n এর মানটা বের হয়ে যাবে। এখন এই হাফের উপর কত পাওয়ার করলে আমার 1/256 আসে। এখন মনে করো আমি এখানে 7 দিলাম, 7 মনে করো 7 দিলাম, এখন 1 এর উপর 7 করলে 1 টু দি পাওয়ার 7 করলে তো 1 হয়, 2 টু দি পাওয়ার 7 করলে কত হয় দেখো তো, দেখো তুমি যদি 2 টু দি পাওয়ার আমার সাথে করো, তোমরাও ক্যালকুলেশন করো, 2 টু দি পাওয়ার যদি 7 করো তাহলে কত আসে 128 আসে, কত আসে 128, কিন্তু এখানে তো আসে 256, তার মানে 7 হবে না। আর যদি তুমি 8 দাও, এখানে 8 লিখো, 1 টু দি পাওয়ার 8 মানে 1, মানে উপরে 1ই থাকে, আর 2 টু দি পাওয়ার 8 মানে কত 2 টু দি পাওয়ার 8, দেখো 2 টু দি পাওয়ার 8 করলে কত আসে, দেখো 256ই আসে, হোপফুলি তোমরা দেখতে পাচ্ছ 256ই আসে, তার মানে এখানে আমার পাওয়ার 8ই লেখা লাগবে। দেখো এখন কিন্তু তুমি যেহেতু এই দুটো চলক সেম, তাহলে তুমি এই দুটাকে কেটে দিতে পারো, তাহলে থাকে কত বলো তো, n - 1 = 8 থাকে, তাহলে n = কত হবে 8, আর এই -1টা ওই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে n এর মান কত 9, এইটাই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। অর্থাৎ নবম পদ তোমার কত, নবম পদই হচ্ছে তোমার হাফ, নবম পদই কত হাফ। ওকে, তো এখন আমরা এই অধ্যায়ের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ অঙ্কটা করতে যাচ্ছি। তো তোমরা যারা এসএসসি 27 ব্যাচ, তোমাদের বইয়ের 8 নম্বর অঙ্ক, আর যারা ক্লাস 9 এ পড়ো তোমাদের হচ্ছে কত নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্ক। তো চলো আমরা অঙ্কটা দেখি, এখানে কি বলছে, স্ক্রিনেও তোমরা দেখতে পাচ্ছ, একটা গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9, দশম পদ 8√2/81 হলে তৃতীয় পদ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এখানে তম পদের কথা বলছে, এখানে সমষ্টির কথা বলে নাই। ওকে, তাহলে
এবং কোনো ধারাও দেওয়া নাই যে আমি প্রথম পদ এর মান আর এর মানটা বের করবো, কিন্তু লাস্টে আমাকে বলছে তৃতীয় পদ বের করতে। তৃতীয় পদ বের করার জন্য এর মান আর এর মান তো তোমার লাগবেই, তাই না? তাহলে এখানে যেহেতু দুইটা ফেজ, প্রথম ফেজে কি বলছে বলো তো, পঞ্চম পদ। তাহলে এখানে লেখো যে আমরা জানি তম পদ, তম পদ যেহেতু বলছে তম পদের সূত্র কি, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। কিন্তু এখানে কত বলছে বলো তো, পঞ্চম পদ, পঞ্চম পদ। তাহলে এ আর টু দি পাওয়ার কত হবে, এন এর জায়গায় কত লিখবা, 5 মাইনাস 1। তাহলে এখানে কত হয়, এ আর টু দি পাওয়ার 4। তাহলে পঞ্চম পদ কত স্যার, পঞ্চম পদ তো 2√3/9। তাহলে পঞ্চম পদ কত, 2√3/9। এটা তোমার 1 নং সমীকরণ, বুঝা গেছে? ওকে। এখন দ্বিতীয় ফেজে কি বলছে, দ্বিতীয় ফেজে বলছে যে দশম পদ। তাহলে এখানে লিখবা যে দশম পদ, 10তম পদ। সূত্র কি, এ আর এন মাইনাস 1। ওকে, তাহলে এখানে এর মান কত যাই না, আর এর মান যাই না, এন এর মান কত, 10। 10 মাইনাস 1 ইকুয়ালস টু কত, দশম পদ কত, 8√2/81। তাহলে এখানে কত, এই 10 এর সাথে 1 বিয়োগ করলে কত হয়, 9 হয়। 82/81। দেখো দুইটা ফেজ থেকে আমরা দুইটা সমীকরণ পেয়েছি। দেখো আমরা তো সমীকরণ পেয়েছি, খুব ভালো কথা, কিন্তু এখন তো এর মান আর আর এর মানটা লাগবে। এটা আমি কিভাবে বের করব, কিভাবে বের করব? তাহলে আমরা বের করব হচ্ছে ভাগের মাধ্যমে। এখন দ্বিতীয় পদের সাথে প্রথম পদটা আমি ভাগ করব। এখন এই যে তোমার দুইটা সমীকরণ পেয়েছো, এই দুইটা সমীকরণ দিয়ে তোমরা কাজ করবা। তাহলে এখানে লিখবা যে দ্বিতীয় ভাগ 1 নং করে পাই, মানে কি 2 নং পদের সাথে 2 নং সমীকরণের সাথে 1 নং সমীকরণ তুমি ভাগ করবা। এখন 2 এ কত আছে, a r টু দি পাওয়ার 9 ভাগ a r টু দি পাওয়ার 4। এবার এটার মান কত, 8√2/81 ভাগ 2√3/9। বুঝা গেছে? বুঝছো তোমরা? আচ্ছা দেখো আমি এখানে করতেছি, দেখো এখানে কিন্তু এ কাটা, আর এখানে দেখো ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায় না? তোমরা তো চতুর্থ অধ্যায় হোপফুলি পড়ছো। তাহলে আর টু দি পাওয়ার কত হবে, এই যে তোমার এই যে 9 এর সাথে যদি তুমি 4 বিয়োগ করো তাহলে কত হয়, 5 হয়। ঠিক আছে, আর এখানে দেখো, দেখো এখানে দুইটা ভগ্নাংশ ভাগ অবস্থায় রয়েছে, তাহলে আমরা এদেরকে গুণ করতে পারি। তাহলে এখানে কত, 8√2 ভাগ 81 ইন্টু নিচেরটা উপরে চলে যাবে অর্থাৎ 9, আর এখানে কত থাকে বলো তো, 2√3। আচ্ছা দেখো কাটাটি করো, দেখো 9 নং 81 না, তাহলে এখানে 9 থাকে, বুঝতে পারছো? আবার এখানে দেখো এই যে 2 আর 8 কাটাটি করলে কত হয়, এই যে 4 দুগুণ 8 না, এই যে 4 দুগুণ 8 হয় না? তাহলে এখানে দেখো উপরে কত থাকে, 4√2, উপরে থাকে হচ্ছে 4√2, আর নিচে কত থাকে বলো তো, 9√3, 9√3। ওকে, তাহলে এটা হচ্ছে আর টু দি পাওয়ার 5 এর মান, কিন্তু আমার তো এক্স্যাক্টলি আর এর মান লাগবে, নট আর টু দি পাওয়ার 5। আর টু দি পাওয়ার 5 আমার লাগবে না। তো দেখি আমরা এখানে একটু দেখি, তো যেহেতু এখানে আর টু দি পাওয়ার 5 আছে, তাহলে আমাকে এমন একটা পাওয়ার দিতে হবে যাতে আমি এইটা পাই, তাই না? ওকে, তাহলে এখানে দেখো তো, দেখো 4√2 মানে কি বলো তো? আচ্ছা 4√2 কিভাবে হয়, 4√2 কিভাবে হয় আমি একটু দেখাই তোমাকে। দেখো 4√2 কিভাবে হয়, মানে আমি যদি √2 5 বার যদি লিখি, মনে করো √2 আমি কতবার লিখবো, মনে করো 5 বার লিখতেছি। এই দেখো √2 √2 √2 √2 √2 5 বার লিখলাম, ঠিক আছে? 5 বার আমি √2 লিখছি। এখন যদি গুণ করো তাহলে কি হবে বলো তো, এই যে জোড়ায় জোড়ায় গুণ হয়, এরা ভালো করে বুঝো, জোড়ায় জোড়ায় গুণ হয়। √2 এর সাথে √2 গুণ করলে কত হয়, 2 হয়। ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখো, গুণ করো, √2 এর সাথে √2 গুণ করো কত হয়, 2 হয়। এই √2 এর সাথে √2 গুণ করলে কত হয়, 2 হয়। তাহলে 2 এর সাথে 2 গুণ করলে কত হয়, 4 হয়। 4 আর এখানে √2 মানে 4√2। তার মানে কি বুঝলাম বলো তো, এই যে আমি যদি √2 এর উপর যদি আমি 5 লিখি তাহলে আমি কিন্তু 4√2 পাই। আবার দেখো 9√3, তার মানে আমি যদি √3 তিনবার লিখি, যে √3 √3 √3 √3 √3, তাহলে কি হয় বলতো, √3 এর সাথে √3 গুণ করলে কত হয়, 3। √3 এর সাথে √3 গুণ করলে কত হয়, 3। তাহলে 3 3 9, 9√3। তার মানে আমি যদি √3 এর উপর যদি আমি 5 লিখি তাহলে আমি কত পাই, 9√3 পাই। বুঝা গেছে? বলো, হোপফুলি বুঝছো। তাহলে এখানে কি বলতো, আর টু দি পাওয়ার 5, তাহলে এটার উপর 5 এটার উপর 5, তাহলে আমি হোল করতে পারি না এদেরকে, হোল 5। এখন দেখো, এখন কি তোমার পাওয়ারে পাওয়ারে মিলে গেছে, যেগুলো মিলে যাবে ওগুলো তুমি ভ্যানিশ করতে পারবা। তাহলে এই 5 5 ক্যান্সেল। তাহলে আর এর মান কত স্যার, আর এর মান হচ্ছে √2 ভাগ √3। দেখেন আমাদের কিন্তু এক্স্যাক্টলি আর এর মানটা বের করা হয়ে গেছে, ডান, আলহামদুলিল্লাহ। ওকে, আর এর মানটা বের হয়ে গেছে। এখন হোপফুলি তোমরা এটা বুঝছো আর এটা নোট করো, খুব তাড়াতাড়ি নোট করো। এখন আমরা কি করবো বলো তো, আর এর মানটা এই দুইটা সমীকরণে যে কোনো একটা সমীকরণে বসায় দিলে আমার এর মান বের হয়ে যাবে। আমার তো আর এর মান আর এর মানই লাগবে, তাই না? এইটাই তো আমাদের মূল লক্ষ্য, তাই না? তো চলো আমরা বের করে ফেলি। তাহলে আমি এইটা একটু মুছে দিই তোমাদের সুবিধার জন্য, আমাদের যেহেতু জায়গা নাই। তো আর এর মানটা কোথায় বসাবো বলো তো, কোথায় বসাবো, 1 নাকি 2? একে বসাবো, একে বসালে খুব সহজে বের হবে। তাহলে এখানে লেখা হচ্ছে আর এর মান 1 নং বসাই, 1 নং।
এক নয় কি আছে বলো তো, এর টু দি পাওয়ার 4 2√3 ডিভাইডেড বাই 9। দেখো এখানে কি হয়, তাহলে আর এর মান বসে দেন, আর এর মান কত, এই যে এটা না √2/√3, আর এর জায়গায় কত √2 ভাগ √3 টু দি পাওয়ার কত 4, আর এই পাশে কত 2√3/9। এখন দেখো একটু ভালো করে চিন্তা করো, দেখো √2 এর উপর 4, তার মানে √2 কয়বার গুণ, 4বার গুণ, √2 4বার গুণ। দেখো √2 সাথে √2 √2 4বার তুমি গুণ করছো, তাহলে √2 সাথে √2 গুণ করলে কত 2, √2 সাথে √2 গুণ করলে কত 2, তাহলে 2 দুগুণে 4, তার মানে এখানে কত হয় স্যার, উপরে কত থাকে 4, আবার √3 এর উপর 4 মানে √3 4বার গুণ, √3 4বার গুণ। মনে করো এখানে √3 আছে, এখানে √3, এখানে √3, এখানে √3, তাহলে এখানে √3, তাহলে √3 এর সাথে √3 গুণ করলে কত হয়, √3 এর সাথে √3 গুণ করলে কত 3, √3 এর সাথে √3 গুণ করলে কত হয় 3, তাহলে 3 এর সাথে 3 গুণ করলে কত হয় 9 হয়, তাহলে নিচে থাকবে 9, আর ওই পাশে কত 2√3/9। আচ্ছা তাহলে দেখো এই পাশে গুণ আছে, ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, আমার তো এর মান লাগবে, এর এর সাথে এরা গুণ আছে, ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, ভাগ। তাহলে দেখো তোমাদের তো এগুলো আমি শিখাইছি, ভাগ থাকলে কি এটা নিচে চলে যাবে, তো ভাগ থাকলে তো আমরা গুণ করতে পারি, পরে তো আবার উল্টে যাবে তাই না, তাহলে আবার এই যে 9টা উপরে চলে যাবে আর 4টা কি এই যে নিচে থেকে যাবে। তাহলে এখন দেখো এই যে 9 9 কাটা, ঠিক আছে, এখন এই যে এটার সাথে যদি কাটাকাটি করো তাহলে এই যে 2 দুগুণে 4, তার উপরে কত থাকে, উপরে থাকে হচ্ছে √3, আর নিচে কত থাকে স্যার, নিচে কত থাকে 2 থাকে না, নিচে তো 2 থাকে, তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এর মান, এটাই হচ্ছে কি কিসের মান বলো তো, এটাই হচ্ছে এর মান। তাহলে দেখো তোমার কিন্তু আর এর মান এবং কি এর মানটা বের করা হয়ে গেছে, এখন তুমি ইজিলি তৃতীয় পদটা বের করবা। তো চলো আমরা তৃতীয় পদটা বের করি, তো আমরা একটু মুছে ফেলি এই জিনিসটা, তৃতীয় পদটা বের করব। সুতরাং এখানে কি, সুতরাং তৃতীয় পদ, আমাদের অঙ্ক শেষ প্রায়, তৃতীয় পদ। এখন পদের সূত্র কি, a(r(n-1), তাহলে এখানে এর মান কত, এর মান তুমি বের করছো, এর মান কত √2 √3 ভাগ 2, আর এর মান কত √2 ভাগ √3, এন এর মান কত 3 - 1, এন এর মান 3 না তৃতীয় পদ, তাহলে এখানে দেখো √3/2, আর এখানে কত √2 ভাগ √3, তাহলে 3 এর সাথে 1 বিয়োগ করলে কত হয় 2 হয়, তাহলে এখানে দেখো √3 ভাগ 2। এখন দেখো এই যে স্কোয়ার আর রুট কাটা থাকে শুধু কত 2, স্কোয়ার আর রুট কাটা থাকে শুধু 3, ঠিক আছে। এখন দেখো এই যে 2 2 কাটা থাকে শুধু কত, একটু এখানে মুছে দেই, থাকে শুধু কত, উপরে √3 থাকে আর নিচে কত থাকে 3 থাকে তাই না। এখন দেখো এখানে ক্যালকুলেশনটা দেখো, আচ্ছা দেখো এই 3 কিভাবে হয় দেখো তো, আমি যদি এই কাজটা করি, দেখো √3 এর সাথে যদি আমি √3 গুণ করি, √3 এর সাথে √3 গুণ করলে কত হয় 3 হয় না, তুমি ক্যালকুলেটর চেপে দেখো। এখন যদি তুমি বলো স্যার এটা কেমনে হবে দেখান, √3 কয়টা আছে, দুইটা না, √3 কয়টা আছে দুইটা না, দুইটা না, তাহলে √3 এর উপরে স্কয়ার হবে, তাহলে স্কয়ার রুট কাটা থাকে শুধু 3, 3 না, এই দুটার গুণ করলে তো তুমি 3ই পাও, তাহলে 3 এর এগেইনস্টে তুমি এটা লিখতে পারো। এখন দেখো এই যে √3 কাটা থাকে শুধু কত 1/√3, এইটাই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। বলো কোনো সমস্যা, সমস্যা থাকতে বলতে পারো, আর হোপফুলি আমি আশা করতেছি তোমরা বুঝছো এই ম্যাথটা। আচ্ছা এখন আমরা পরের অঙ্কটা করব, এটা হচ্ছে 9 নম্বর অঙ্ক, এসএসসি 27, এবং যারা 9 এ পড়ো ওদের 6 নম্বর অঙ্ক। তাহলে এখানে একটা ধারা দেওয়া আছে, প্রথম পদ দেওয়া আছে, দ্বিতীয় পদ, তৃতীয় পদ দেওয়া আছে। এখন কোন পদ 8√2, ঠিক আছে, এটাও ভালো গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে এখানে তম পদের সূত্র দিয়ে তুমি করতে পারবা, এটা তোমরা করতে পারবা আমি জানি, তারপরেও আমি একটু দেখাই দিচ্ছি। তাহলে এখানে কি লাগবে, এর মান লাগবে, এর মান কত স্যার, এর মান কত 1/√2, আর মান কত, আর মানে কি সাধারণ অনুপাত, অর্থাৎ দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ কত বলো তো -1 ডিভাইড বাই কত, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাই না। এখন দেখো দুইটা ভগ্নাংশ ভাগ আছে, তাহলে কি গুণ করতে পারো না, তাহলে √2 আর নিচে 1টা তো নিচে চলে যাবে, তাহলে -1 এর সাথে √2 গুণ করলে কত হয় -√2, বুঝছো এই জিনিসটা বলো। তাহলে দেখো এটাও কিন্তু এটাও ভগ্নাংশ, এই যে -1 এর নিচে তো একটা 1 আছে, আর এখানে 1/√2, দুইটা ভগ্নাংশ একসাথে থাকলে তো গুণ করা যায়, উল্টে যায়, মানে প্রথমটা ঠিক থাকবে আর এটা উল্টে যাবে, যে √2টা উপরে চলে গেছে আর 1টা নিচে চলে গেছে, আর 1 তো নিচে কোনো ভ্যালু নাই, অর্থাৎ -1 এর সাথে √2 গুণ করলে -√2 হয়। ওকে এখন এখানে বলছে কোন পদ, তাহলে এখানে n তম পদের সূত্র হবে, তাহলে n তম পদের সূত্র কি, a(r(n-1), তাহলে এখানে বলছে কোন পদ, কোন পদ কত 8√2, আমি জানি না 8√2 কততম পদ, তাহলে এখানে এর মান কত স্যার, এর মান হচ্ছে 1/√2, আর মান কত, আর মান হচ্ছে -√2 n-1, আর এই পাশে কত 8√2। তাহলে দেখেন এই সংখ্যার সাথে এটা গুণ আছে, ওই পাশে গিয়ে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে না, ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে না, অর্থাৎ 8√2, তাহলে ভাগ থাকলে এই পাশে যে ভাগ হয়ে যাবে তার মানে উল্টে যাবে, অর্থাৎ √2টা উপরে চলে যাবে। তাহলে দেখো এখানে কত হয় -n-1, √2 সাথে √2 গুণ করলে কত হয় 2 হয়, ওই 2 এর সাথে 8 গুণ করলে কত, 8 দুগুণে 16। ওকে তাহলে এখানে করতেছি দেখো -√2 টু দি পাওয়ার কত n-1, তাহলে 16 আনতে হবে, তার মানে এই যে -√2 টু দি পাওয়ার কত দিলে 16 আসবে, দেখো তো, দেখো এখন আমি যদি এখানে করি
মাইনাস রুট 2 টু দি পাওয়ার যদি আমি 8 লিখি তাহলে কিন্তু 16 হয়। দেখো ভালো করে দেখো, মাইনাস অর্থাৎ মাইনাস রুট 2 টু দি পাওয়ার যদি আমি 8 লিখি তাহলে কি আমাদের এখানে 16 আসে। তার মানে এই যে এটা কাটা, যেটা সমান থাকবে এটা কেটে দিবা, তাহলে থাকে কত n মাইনাস 1 ইকুয়ালস টু 8, তাই না? তাহলে দেখো n ইজ ইকুয়ালস টু 8, এই 1টার পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে n এর মান কত 9। ওকে, বলো বুঝছো কিনা, অঙ্ক শেষ। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে আমরা পরবর্তী অঙ্কটা করব, 10 নম্বর অঙ্কটা করব, ঠিক আছে? হোপফুলি তোমরা এটা বুঝছো এবং খুব তাড়াতাড়ি এটা করে নাও। আচ্ছা, এখন তোমাদের বইয়ের 10 নম্বর অঙ্কটা করব, অর্থাৎ এসএসসি 27 ব্যাচের 10 এবং যারা ক্লাস 9 এ পড়ো ওদের কত 7 নম্বর অঙ্ক, তোমাদের নতুন যে বইটা। এই অঙ্কগুলো এমসিকিউতে খুব বেশি আসে, ঠিক আছে? তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি ধারাটা তুলি তারপর তুমি বুঝবা। x প্লাস xy ইজ ইকুয়ালস টু 135। তার মানে এই ধারাটা প্রপারলি দেওয়া নাই, প্রথম পদ শুধু দেওয়া আছে, দ্বিতীয় পদ তৃতীয় পদ দেওয়া নাই, আবার এখানে এই এক্স ওয়াই এর মানই বের করা লাগবে, ঠিক আছে? তাহলে এখানে প্রথম পদ জানি a এর মান কত 5, কিন্তু আর এর মানটা জানি না, আর এর মানটা জানি না। তো তুমি এক্স এবং ওয়াই এর মান কিভাবে বের করবা? এক্স ওয়াই এর মান বের করার জন্য সাহায্য করবে কে? কে সাহায্য করবে? এই পদটা সাহায্য করবে তোমাকে। এই ধরনের অঙ্ক থাকলে তুমি দেখবা যে লাস্টের পদ কত এবং ওই মানটা কি দেওয়া আছে নাকি। তাহলে এটা কততম পদ বলতো? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ। চতুর্থ পদ, এই চতুর্থ পদ দিয়ে আমি আর মান বের করবো, অর্থাৎ কাটা দিয়ে কাটা তুলবো আমি। ওকে, তাহলে এখানে লিখবা 4তম পদ, 4তম পদ। সূত্র কি? এ আর এন মাইনাস 1, 4তম পদ কত 135। ওকে, তাহলে এখানে এর মান কত স্যার? এর মান তো 5, আর মান জানি না, এর মান কত 4, 4 মাইনাস 1, আর এখানে কত 135। এখন দেখো এই যে আর এর এই মানের সাথে 5 গুণ আছে, ওই পাশে গিয়ে কি হয়ে যাবে স্যার? ভাগ হয়ে যাবে। তাহলে এই 4 এর সাথে 1 বিয়োগ করলে কত হয়? 3 হয়। 135 সাথে 5 ভাগ করলে কত হয়? 27 হয়, 27 হয়। ওকে, তাহলে আর টু দি পাওয়ার 3, মানে 3 এর উপর যদি 3 করো তাহলে কত পাচ্ছ তুমি? তুমি কিন্তু 27 পাচ্ছ। 3 টু দি পাওয়ার 3 করলে 27 পাচ্ছ। তো দেখো এই 3 কাটা, তাহলে আর এর মান কত 3। দেখো তোমার আর মানটা বের হয়ে গেছে। আর তুমি এর মানও জানো, এর মান কত 5, তাহলে তুমি x এর মান বের করতে পারবা। x তাহলে কততম পদ বলো তো? x দ্বিতীয় পদ না? দ্বিতীয় পদ না? তাহলে এখানে লিখবা দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ। সূত্র কি? এ আর n মাইনাস 1। তাহলে এর মান কত স্যার? এর মান তো আমাদের 5, 5 হচ্ছে এর মান। ওকে, আর আর মান কত? আর মান হচ্ছে 3। এন এর মান কত? দ্বিতীয় পদ 2 মাইনাস 1। তাহলে এখানে কত 5 ইন্টু 3, 2 এর সাথে 1 বিয়োগ করলে কত 1, তাহলে 3 5 15। তাহলে x এর মান কত স্যার? x এর মান কত 15। x এর মান বের হয়ে গেছে। এবার কি y এর মান বের করবা? y এর মান কততম পদ? তৃতীয় পদ, 1 2 3। তাহলে এখানে লিখবা তৃতীয় পদ, তৃতীয় পদ। সূত্র কি? এ আর n মাইনাস 1। তাহলে এর মান কত স্যার? এর মান কত? এর মান তো 5। আর এর মান কত স্যার? আর এর মান তো বের হয়েছিল কত? 3 বের হয়েছিল, এখানে 3 লেখেন। তৃতীয় পদ n এর জায়গায় 3, 3 এর সাথে 1 বিয়োগ করলে কত হয়? 3 এর সাথে 1 বিয়োগ করলে কত হয়? 2 হয়। তাহলে দেখো 5 ইন্টু 3 এর সাথে স্কোয়ার করলে কত হয়? 9 হয়। 5 নং কত 45। এটাই আবার কিসের মান? এটা y এর মান। তাহলে এক্স্যাক্টলি x এবং y এর মান তো বের হয়ে গেছে। x এর মান কত 15 এবং কত y এর মান কত 45। বলো বুঝছো কিনা? বুঝছো? এই অঙ্ক কি বুঝছো? এটা যদি বুঝো তাহলে পরের অঙ্কটা তুমি এমনিতেই পারবা। 11 নম্বর অঙ্কটা তুমি এইভাবেই পারবা। ওকে ওকে, এখন আমরা 14 নম্বর অঙ্কটা দেখব। তো এখানে দেখো, এখানে কি লেখা আছে? log 2 প্লাস log 4 প্লাস log 8। তো এটা আমি একটু তুলতেছি, তারপর তোমাদের একটু বুঝাই দিচ্ছি। log কত আছে? 2 প্লাস log কত আছে বলো তো? 4 প্লাস log 8। তো আগে বুঝতে হবে যে এটা কি ধারা, এটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা, আমাদের একটু দেখতে হবে। আমরা একটু দেখি। তো দেখো এটা কিভাবে বুঝবো সমান্তর নাকি গুণোত্তর? দেখো log 2, দেখো 2 টু দি পাওয়ার তুমি 1 করতে পারো, 2 টু দি পাওয়ার 1 করলে তো 2ই হয়। আবার এখানে কত log 2 টু দি পাওয়ার 2, 2 এর উপর 2 করলে 4 হয়। আবার এখানে দেখো log 4 আছে, তার মানে কত 2 টু দি পাওয়ার 3। দেখো পাওয়ারগুলো, দেখো পাওয়ারগুলো তুমি দেখো 1 2 3 বাড়তেছে, বাড়তেছে। এখন দেখো তুমি যদি, আমরা তো জানি যে দ্বিতীয় পদের সাথে প্রথম পদ ভাগ করে যে মানটা পাবা প্রত্যেকটাতে সেম মান পাইলে ওইটাই তো গুণোত্তর ধারা, তাই না? দেখো তুমি 2 এর সাথে 1 বিয়োগ ভাগ করো তাহলে কত 2 পাও, কিন্তু 3 এর সাথে 2 ভাগ করলে আর তুমি 2 পাবা না। তার মানে এটা এটা গুণোত্তর ধারা না। তাহলে এটা কি ধারা স্যার? এটা তো সমান্তর ধারা। কেমনে বুঝলাম স্যার? এই দেখো আমি এখন বিয়োগ করব, দেখো দ্বিতীয়টার সাথে প্রথমটা বিয়োগ করো, 2 এর সাথে 1 বিয়োগ করলে কত হয়? 1 হয়। আবার 3 এর সাথে 2 বিয়োগ করলে কত হয়? 1 হয়। তার মানে এটা কি সমান্তর ধারা, এটা কিন্তু সমান্তর ধারা। তো এই কাজটা তোমার না করলেও চলবে, তুমি এটা দিয়েই করতে পারবা। এটা দিয়ে আমি শিওর হইলাম যে এটা সমান্তর নাকি গুণোত্তর, বুঝতে পারছো? তাহলে এখানে সমান্তর ধারার প্রথম পদ কি স্যার? প্রথম পদ কি? প্রথম পদ এর মান কত? এর মান হচ্ছে log 2। এর মান কত? log 2। যেহেতু এর মান বের করছি তাহলে সাধারণ অন্তর বের করা লাগবে, তাই না? ওই যে 13.1 আমরা করছি। তাহলে এটা কি সাধারণ অন্তর, ডিফারেন্স, অর্থাৎ কত log দ্বিতীয় পদ মাইনাস কি প্রথম পদ log 2।
তাহলে দ্বিতীয় পদের সাথে প্রথম পদ বিয়োগ করলে কত হয় লগ 2, বুঝতে পারছো? ওকে, তাহলে সাধারণ অন্তর এবং কি প্রথম পদটা বের করা হয়ে গেছে। এখন তুমি কি করবা বলো তো, আমাদের কি বের করতে বলছে 10টি পদের সমষ্টি, 10টি পদের সমষ্টি, 10টি পদের সমষ্টি। তাহলে যেহেতু সাধারণ অন্তর, তাহলে সমান্তর ধারার সমষ্টি সূত্র এখানে হবে, সমান্তর ধারার সমষ্টি সূত্র হবে। এখন সমান্তর ধারার কি নিয়ে কিন্তু আমি 13.1 আলোচনা করছি, তোমরা চাইলে ওই প্রথম ভিডিওটা দেখে আসতে পারো 13.1। ওকে, তাহলে এখানে লিখবা যে n তম পদের পদের সমষ্টি, সমষ্টির সূত্রটা যেন কি ছিল মনে আছে, n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ওকে, তাহলে এখানে কততম পদ বের করতে বলছে স্যার, কততম 10তম, তাহলে s অফ 10, এর মান কত 10 ভাগ 2, 2 লগ এর মান কত, এর মান কত স্যার, এর মান কত, এর মান কত, এই যে এটাই তো এর মান তাই না, কলমে কালি নাই, লগ কত লগ 2 প্লাস n এর মান কত, কততম পদ 10তম পদ বলছে না, তাহলে n এর যা কত লিখবা 10, 10 মাইনাস 1, আর d এর মান কত, d এর মান তো লগ 2, বুঝতে পারছেন? হপফুলি বুঝতে পারছেন। তা 10 এর সাথে 2 দ্বারা ভাগ করলে কত হয় 5 হয়, 5 হয় না? ওকে, তাহলে এখানে দেখেন, এখানে দেখো কি হয়, আবার এখানে 2 লগ 2, আর এখানে কত 10 এর সাথে 1 বিয়োগ করলে কত হয় 9 হয়, 9, আর এখানে কত লগ 2, 9 লগ 2, বুঝতে পারছো? তাহলে এখানে দেখো, এখানে আর ইদার দরকার নেই, এখানে তুমি ফালতু ব্র্যাকেট দিয়ে দাও। আচ্ছা, এখানে 2 লগ 2 আর 9 লগ 2 তার মানে যোগ হয়ে যাবে, বুঝতে পারছো? এখানে লগ 2 আছে, এখানে লগ 2 আছে, কিন্তু আমাদের সহগগুলো আলাদা, চলকগুলো সেম, এই যে চলকগুলো সেম কিন্তু সহগগুলো আলাদা, তাহলে আমরা যোগ করতে পারবো তাই না? যেহেতু আমাদের চলক সেম, তার মানে যোগ করতে পারবো, এগুলো তো তোমরা বুঝো, এগুলো বেসিক নলেজ। তাহলে কত 9 এর সাথে 2 যোগ করলে কত হয় 11 হয় না, 11 হয় না? তাহলে তুমি এখানে লিখবা 5 ইন্টু 11 লগ 2, তাহলে 5 এর সাথে 11 গুণ করলে কত হয় 55 লগ 2, এটাই তোমার অ্যান্সার, বলো বুঝছো কিনা? কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা অনেকে গুণোত্তর ধারা ভেবে করে দিবে। ওকে, এখন আমরা 16 নম্বর অঙ্কটা করবো। এসএসসি 27 ব্যাচ তোমাদের 16, আর ক্লাস 9 এ যারা পড়ো তোমাদের কত নম্বর 12 নম্বর অঙ্ক। তো এখানে কি বলছে, একটা ধারা দেওয়া আছে, সুন্দর মতো একটা ধারা দেওয়া আছে, এটা কিন্তু গুণোত্তর ধারা, ঠিক আছে? এই যে তুমি দ্বিতীয় পদের সাথে প্রথম পদ ভাগ করে দেখো না, সবগুলো সেম মান পাচ্ছ। এন সংখ্যক পদের সমষ্টি দিয়ে দিছে, এন এর মান বের করতে হচ্ছে, ভালো অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে যেহেতু আমাদের সমষ্টি বের করতে বলছে, তাহলে তোমার এর মান এবং কি আর মানটা লাগবে। তাহলে এখানে এর মান কত স্যার, এখানে এর মান কত, এর মান তো 2, এবং কি আর মান কত, মানে দ্বিতীয় পদের সাথে প্রথম পদ ভাগ করবা, অর্থাৎ 4 এর সাথে 2 দ্বারা ভাগ করলে কত হয় 2 হয়, যেহেতু 2 বড়, তার মানে একের থেকে আর এর মানটা বড়, তাই না? একের থেকে আর এর মানটা বড়, আর যে ভ্যালুটা বের হয়েছে 2, একের থেকে বড়। এখন কি বলছে, n সংখ্যক পদের সমষ্টি, সমষ্টি বলছে, তাহলে সমষ্টি নির্ণয় সূত্র কি, তাহলে n সংখ্যক পদের সমষ্টি, তাহলে সমষ্টি নির্ণয় সূত্র কি, এই সমষ্টি নির্ণয় সূত্র কি, যেহেতু তোমার আর বড়, তাহলে তোমার কি আরটাকে আগে রাখতে হবে, আর মাইনাস 1 ডিভাইড বাই কত আর মাইনাস 1, যেহেতু আর বড়। ওকে, হ্যাঁ ঠিকঠাকই আছে। তাহলে এখানে দেখো, এখন এখন তো আমরা জানি না, এখন এখন বলছে যে n সংখ্যক পদের সমষ্টি কত 254, এই 254 আমি n এর মান বের করব। ওকে, তাহলে এখানে এর মান কত, এর মান হচ্ছে 2, আর এর মান কত স্যার, আর এর মানও 2, n এর মান আমি জানি না, n মাইনাস 1, আর এখানে কত আর এর মান কত 2, 2 মাইনাস 1, আর এখানে কত 254। আচ্ছা, তাহলে একদম সোজা অঙ্ক দেখো, 2 এর সাথে 1 বিয়োগ করলে কত 1, তাহলে 1 এর তো কোনো ভ্যালু নাই, নিচে তো যা আছে তাই থাকবে, n মাইনাস 1, আর এখানে কত 254। এখন দেখো, এইটার সাথে 2 গুণ আছে, ওই পাশে গিয়ে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 254 সাথে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে কত হয়, দেখো এটা ওই পাশে গিয়ে তো ভাগ হয়ে যাবে, এগুলো তো তোমরা বুঝো, বুঝো গুণ থাকলে ভাগ হয়ে যায়, তাহলে কত 127, কত আসে 127 আসে। তাহলে এখানে কত 2 টু দি পাওয়ার n, আর এই প্লাস 1 ওই পাশে মাইনাস 1 এই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 127 প্লাস কত 1। ওকে, তাহলে আলটিমেটলি এখানে কত হয় বলেন তো, 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 127 সাথে 1 যোগ করলে কত হয় 128, 128। তাহলে আমাদের সেম রাখা লাগবে, 2 সেম রাখা লাগবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার কত লিখলে 128 হয় বলেন, 2 টু দি পাওয়ার যদি আমি 7 লিখি তাহলে কত 128 হয়, অর্থাৎ 2 টু দি পাওয়ার 7 করলে 128 হয়, তাহলে যে 2 মিলে গেছে 2 কাটা, তাহলে n এর মান কত 7, এইটা কাঙ্ক্ষিত অ্যান্সার, n এর মান বের করতে বলছে এটাই। অর্থাৎ একদম সোজা অঙ্ক, তোমরা সবাই এই অঙ্কগুলা পারবা। ওকে, তাহলে আমরা এখন 18 নম্বর অঙ্কটা করব। কত নম্বর অঙ্ক করব, 18 নম্বর অঙ্ক করব। তো এসএসসি ব্যাচ তোমরা যারা 27, তোমাদের তো 18 নম্বর, আর ক্লাস 9 এ যারা পড়ো তোমাদের কত 14 নম্বর। অঙ্কটা অনেক সোজা, এইটা পারলে তুমি পরেরটাও পারবা ইনশাআল্লাহ। তো চলো আমরা শুরু করে দিই। তো এখানে আমাদের কি বলছে স্যার, স্যার কি বলেছে আপনাকে, আপনাকে বলছে যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, এই যে ঘনের সমষ্টি বলছে, ঘনকের ঘনক মানে কোনটা বলতো, এই যে 1 এর উপর কিউব, 2 এর উপর কিউব, 3 এর উপর কিউব, এরকম একটা সূত্র আমরা পড়ছিলাম না ঘনকের সূত্র, ওইটা
ওইটা সমষ্টির সূত্র। তো ওইখানে কি বলছে সমষ্টি কত 441। তাহলে আমরা লিখি যে ঘনের সমষ্টি, ঘনের সমষ্টি, ঘনের সমষ্টি নির্ণয়ের সূত্র কি বলেন তো, মনে আছে? n ইন্টু n প্লাস 1 ভাগ 2 তার উপর স্কোয়ার, তাই না? ঘনের সমষ্টি কত 441। ওকে, তো দেখেন এই যে স্কোয়ার ওই পাশে কি হয়ে যাবে, স্কোয়ার ওই পাশে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, রুট করবা। স্কোয়ার ওই পাশে গেলে রুট হয়, রুট ওই পাশে আসলে স্কোয়ার হয়ে যায়, এগুলো তো বুঝো তোমরা। কত হয় 21 হয়। ওকে, তাহলে এখানে কত হয় ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2, অর্থাৎ 441 কে রুট করলে কত হয় 21 হয়, 21 হয়। তাহলে এখানে দেখেন কি হয়, n এর সাথে n গুণ করলে কত হয় n স্কয়ার, প্লাস n এর সাথে n গুণ করলে কত হয় n হয় ডিভাইড বাই 2, আর এই পাশে কত 21। এখন কি আর গুণ হয়ে যাবে না, দুইটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশ এটা ভগ্নাংশ, 21 এর নিচে 1 আছে, দুইটা ভগ্নাংশ যদি ইকুয়ালাইজেশন থাকে তাহলে কি আর গুণ করতে হয়, উপরটার সাথে নিচেটা গুণ, নিচেটার সাথে উপরটা গুণ, মানে লবের সাথে এটার সাথে 1 গুণ করবে, নিচে তো 1 আছে, তাহলে কত হয় n স্কয়ার প্লাস n। আর 21 এর সাথে যদি তুমি 2 দ্বারা গুণ করে তাহলে কত হয়, এখানে 42 হয়, তাই না? 21 দুগুণা 42। তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে না স্যার, প্লাস n, আর এটা ভিতরে আসলে কি মাইনাস হয়ে যাবে, দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে না, দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে না? তাহলে দেখো এখানে কত আসছে বলো তো, দ্বিঘাত সমীকরণ মিলে টার্ম কিভাবে করে দেখো, এখানে কত n স্কয়ারের পাওয়ার সহ কত 1, আর এখানে কত 42, 42 সাথে 1 গুণ করবা, 42 এর সাথে 1 গুণ করলে কত হয় স্যার, এটা একটু মুছে দেই বুঝার সুবিধার্থে, 42 এর সাথে 1 গুণ করলে কত হয় 42 হয়, 42, আর এখানে কত আছে 1 আছে। মিডল, মিডল, আমি তো মিডল যে পদটা সেটাকে তো ভাঙবো, এই পদের সহ কত 1, এই 1 লিখছি। তাহলে এমন দুটো সংখ্যা নিতে হবে যে দুটো সংখ্যাকে গুণ করলে 42 আর যোগ বিয়োগ করলে 1 হয়, সেই দুটো সংখ্যা কত বলো, বলো বলো বলো, 6 7 42, 6 7 42, 6 সাথে 7 গুণ করলে তুমি কত পাচ্ছ 42 পাচ্ছ, আর যোগ বিয়োগ করলে প্লাস 1 হবে। কিভাবে প্লাস 1 হবে, এটা যদি প্লাস দাও এটাকে মাইনাস দাও, তাহলে কিন্তু প্লাস 1 হবে। দেখো প্লাস মাইনাস মাইনাস বিয়োগ হয়ে যাবে, সাথে সাথে 6 বিয়োগ করলে কত হয় 1 হয়, বড় সংখ্যাটাকে প্লাস, তাই প্লাস। ওকে, তাহলে বুঝতে পারছো, তাহলে এখানে কত মিডল, মিডল যে মানটা সেটাকে ভেঙে ফেলছি, ভেঙে কত পাচ্ছি -6n পাচ্ছি প্লাস 7n পাচ্ছি, আর ওই পাশে কত 42 = 0। বলো বুঝছো কিনা, বুঝছো কিনা? দেখো এই যে এই দুটাকে যোগ বিয়োগ করলে আমি কিন্তু প্লাস 1 পাচ্ছি, তাই না? ওকে, বুঝছো মনে হয়। তাহলে এখানে দেখো এই যে এতটুকু থেকে কমন কাকে নিতে পারি, n কে নিতে পারি, কারণ দুইটা n আছে, একটা n কমন নিলে থাকে কত n স্কয়ারের সাথে n ভাগ, কমন নাও তো ভাগ করা, দুইটা n এর সাথে একটা n ভাগ করলে কয়টা n থাকে, একটা n থাকে, আর এই পাশে কত 6n এর সাথে n ভাগ করলে কত হয় n কাটা থাকে শুধু 6। ওকে, প্লাস এখন এই পুরোটার সাথে থেকে তুমি 7 কমন নিবা, তাহলে এই যে 7 এর সাথে 7n ভাগ করলে কত হয়, 7 7 কাটা থাকে শুধু n, মাইনাস, কেন মাইনাস, এই যে প্লাস নিচে মাইনাস, আর 42 এর সাথে 7 দ্বারা ভাগ করলে কত হয় 6 6 হয়, 6 7 42 = 0। তাহলে তাহলে এখানে কত বলো তো, এই যে 6 n 6 n 6 দুইবার আছে, তুমি একবার নিবা n 6, আর এই পাশে কত n + 6 = 0। তাহলে কত এইটা সমান সমান 0, এইটা সমান সমান 0, তাহলে দুইটা মান বের হবে, হয় হয় n - 6 = 0 হবে, তাহলে n এর মান এখানে কত 6, আর নয়তো n + 6 = 0 হবে, তাহলে n এর মান কত -7। মাইনাসের মানটা তো কোনো গ্রহণযোগ্য হয় না, কেন গ্রহণযোগ্য হয় না, স্বাভাবিক সংখ্যা কি মাইনাস হতে পারে, হতে পারে না, তাহলে n এর মান কত 6, n এর মান 6। অঙ্ক কিন্তু এখনো শেষ হয়নি, এখন তোমাকে বলছে ওই ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করতে বলছে, ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে দেখো প্রথমে কি বলছে একটু দেখো তো, স্বাভাবিক সংখ্যা বলছে না, তাহলে এইটা তো স্বাভাবিক সংখ্যা, তাহলে স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র দিয়ে তোমাকে করতে হবে। তাহলে এইটুকু তো বুঝছো তুমি মনে হয়, তাই না, এর মান নির্ণয় করা, তাহলে একটু মুছে দিই এখানে। এখন আমরা সমষ্টি বের করব, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করব। এখানে স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এখন সংখ্যাগুলোর সমষ্টি, সংখ্যাগুলো কিরকম স্বাভাবিক সংখ্যা না, তাহলে এখানে লিখবা স্বাভাবিক সংখ্যার সমষ্টি, স্বাভাবিক সংখ্যার সমষ্টি, স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র কি n * n + 1 ভাগ 2, তাই না? n এর মান তো আমি পেয়ে গেছি, n এর মান কত 6, এই জানার জায়গায় 6 লিখবা, 6 + 1 ভাগ কত 2, দেখো 6 * তো 6 সাথে 1 যোগ করলে কত হয় 7, তাহলে কত 6 7 42, 42 এর সাথে 2 দ্বারা ভাগ করলে কত হয় বলো তো 21 হয়, তাহলে অ্যান্সার কত 21, অ্যান্সার কত 21, বলো বুঝছো কিনা, বলেন বলেন বলেন, বুঝছো? অঙ্ক কিন্তু শেষ। ওকে, তারপর যে আমাদের পরের যে অঙ্কটা, এটা কিন্তু তোমরা নিজেরাই পারবা, এটা নিজেরাই পারবা। এখানে কি বলছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, একই অঙ্ক কিন্তু একই অঙ্ক, দেখো একই অঙ্ক, কিন্তু লাস্টে যা বলছে ওই সংখ্যার বর্গের সমষ্টি। এই যে তোমার n এর যে মানটা বের হবে না, n এর যে মানটা বের হবে না, ওইটা বর্গের সূত্রটা ফেলাই দিবা। বর্গের সূত্র মনে আছে না, এই যে n * n + 1 আবার কত 2n + 1 / 6, এই সূত্র ফেলাই দিবা। n এর মান যে যা বের হবে, মনে করো n এর মান 10 বের হয়েছে, তাহলে এখানে 10 লিখে দিবা, তাহলে হয়ে যাবে। তাহলে এই যে অঙ্কগুলো করাইলাম, এইগুলাই হচ্ছে মানে গুরুত্বপূর্ণ ম্যাথ এই অধ্যায়ের।
কথা বুঝতে পারছি, এই অঙ্কগুলো পারলেই হয়ে যাবে। এর পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায় অর্থাৎ 13 অধ্যায়ের সম্পূর্ণ অধ্যায়ের উপর এমসিকিউ সলভিং ক্লাস করব। ওই একটা ক্লাস করলেই এমসিকিউ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তোমার। ওকে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।